আজকে আমি আমার মেয়ে স্কুলে গেছিলাম। 12:30টার সময় আমাকে যেতে বলেছিল। আমার মতো অনেক গার্জেনরা সব গেছিলো। ওরা সব যাদের যাদের স্ক্যানারে কোনো সমস্যা আছে, স্ক্যান করলে মেসেজটা আসছে না, তাদেরকে ডেকেছিল আজকে। তো আমি গেছিলাম। আমি গেছি 11:30টার দিকে। তো যিনি ওটা দেখাবে আর কি, অ্যাপস নিয়ে যিনি আসবে, তিনি এসেছে 12:30টার সময়। 12:30 অবধি বসে আছি। তারপরে স্যার এলেন। আসার পরে আমরা সবাই লাইন করে দাঁড়ালাম। এক এক করে ডাকছে, এক এক করে ভিতরে যাচ্ছে প্রত্যেকটা গার্জেন। একটা করে ফোন, তাদের নিজস্ব যে ফোন আছে সে ফোনটা নিয়ে যেতে হবে, আর আই কার্ডটা নিয়ে যেতে হবে, যেহেতু আই কার্ডের মধ্যে নাম, রোল নাম্বার, কোন ক্লাস, সব সেকশান সব লেখা আছে। ওই জন্য ওই আই কার্ডটা নিয়ে যেতে হবে। তো আমি আই কার্ডটা নিয়ে গেছিলাম, আমি আই কার্ডটা নিয়ে গেছিলাম। আর আমার ফোনটা তো আমার সাথেই থাকে, নিয়ে গেলাম। নিয়ে এবার আমি যখন এলাম স্যারের কাছে, সামনে যখন এলাম টেবিলে, তখন আমি গেছিলাম, স্যার গত বছর আমার সব ঠিকঠাক আসছিল, এবছর কেন আসছে না? তো স্যার তখন একটা অ্যাপস খুললো ওনার ডিভাইসে, একটা এর মতো ট্যাবের মতো। সেটা খুলে উনি আমার মেয়ের প্রোফাইলটা বের করলো, বের করে ওখান বললো যে নাম্বার কি তোমার এটা ঠিক আছে? আমি বললো হ্যাঁ নাম্বার ঠিক আছে। ওনার ডিভাইস থেকে একটা মেসেজ পাঠিয়ে দিল, আমার ফোনে চলে এলো মেসেজটা। তো আমি মেসেজটা খুলে দেখলাম স্কুল আইডি, স্কুলের কোড, মানে কোন স্কুলের কোন কোড, সেইটা চলে এলো। তো আমি প্রথমে স্কুল ডায়েরি যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা ওপেন করলাম। আগে থেকে আমার তো প্লে স্টোর থেকে ডাউনলোড করা ছিল, আমি ওটা ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমে দিতে হলো ইউনিক কোড। ইউনিক কোড বলতে গেলে যে কোন স্কুলের কোন কোড সেইটা। ধরো গড়িয়া হরিমতি আমার মেয়ে পড়ে, হরিমতিতে 20070 এরকম একটা কোড, এরকম একটা কিছু ছিল, আমার মনে নেই ঠিক। আর অন্যান্য স্কুলে ওনারা এই কাজই করে, ওনারা এই কাজগুলোই করে। অন্য অন্য স্কুলেরও আলাদা আলাদা কোড আছে, ওই জন্যে হরিমতিতে যেহেতু আমার মেয়ে পড়ে, হরিমতির কোডটা দিতে হলো। হরিমতির কোডটা দিলাম। কোড দেওয়ার পরে ওর স্কুলের যে আইডি নাম্বার আছে, সে আইডি নাম্বার দিলাম। আইডি নাম্বারের পরে একটা পাসওয়ার্ড পাঠিয়েছিল আমার ফোনে, ওই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে করলাম। ওকে করলে ওকে করতে চলে এলো। আর মেয়ের নাম, মেয়ের ছবি সব কিছু চলে এলো। তা বললো যে তোমার লগ ইন হয়ে গেছে, এবারে যেদিন স্কুল হবে, আজকে তো স্কুল হচ্ছে না, ছুটি আছে স্কুল। তো বললো যেদিন এবার স্কুল হবে স্ক্যান করলে এই অ্যাপসের মধ্যে অ্যাটেন্ডেন্সটা চলে যাবে, তুমি খুলে ওখানে দেখতে পাবে। আর এটা যেটা করেছে আমার ভালো লেগেছে, তার কারণ এটা স্ক্যান করলে আমার কাছে সাথে সাথে মেসেজ চলে আসছে। তাতেই আমি বুঝতে পারবো আমার মেয়ে স্কুলে গেছে, বা যখন বেরোচ্ছে তখন স্ক্যান করলে আমার কাছে মেসেজ চলে আসে যে মেয়েটা এখন বেরোলো। যদি কখনো দেখতে পাচ্ছি 4:30 স্ক্যান করেছে, এখন 5টা বেজে যাচ্ছে, এখনও আসছে না ঘরে, তখন বুঝতে হবে যে স্ক্যান করেছে মানে বেরিয়ে গেছে স্কুল থেকে, তাহলে আধা ঘন্টা সে কোথায় আছে এইটা ধরা পড়বে। বা স্কুলে যাওয়ার নাম করে যেসব মেয়েরা একা একা যায়, বিশেষ করে যাদের গার্জেনরা সকালবেলা কাজে চলে যায়, মেয়েরা স্কুলে একা একা যায়, তা সেই সব মেয়েরা অনেক সময় বদমাইশি করে স্কুলে যায় না, অথচ এদিক ওদিক বাইরে ঘুরে ফিরে ঠিক বিকেল যখন 4:30 বাজবে, স্কুল ছুটির টাইম হবে, সেই সময় তারা ফের আবার ঘরে ফিরে আসে। অথচ সারাদিন কোথায় থাকে, কি করে,
কিছুই বোঝা যায় না যে স্কুলে আদৌ গেল কি না, কিছুই বোঝা যায় না। তো এই যে অ্যাপসটা করেছে, এই অ্যাপসের মাধ্যমে তারা স্কুলে পৌঁছালো কি না এটা আমরা সাথে সাথে জানতে পারছি। আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় প্রতিটা স্কুলে এই রকম স্ক্যানার বসানো উচিত, যাতে সব বাচ্চারা ঠিকঠাক মতো স্কুলে যায় বা স্কুল থেকে বেরিয়ে তারা ঠিকমতো ঘরে আসে। বাইরে কোথাও যাতে না ঘোরাফেরা করে, বাবা মার কাছে প্রকৃত মেসেজ যেন আসে, যাতে আসে যে তারা স্কুল থেকে বেরোলো বা এই স্কুলে ঢুকলো। তো আপনাদের কেমন লাগলো এটা একটু কমেন্টে জানাবেন আমাকে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রতিটা স্কুলের হেডমাস্টার, হেডমিস যারা আছে তারা এই ভিডিওটা দেখে এবং তাদের স্কুলে যদি এই ধরনের কোনো অ্যাপসের ব্যবহার না হয়ে থাকে, যেন এই ধরনের অ্যাপস তারা ব্যবহার করে সব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বন্ধুরা, আমি চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তার জন্য আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন সবাই।